নবমীর দিন আমাদের প্ল্যান হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে একটা সুন্দর প্যান্ডেল হয়েছে, সেটা দেখতে যাওয়ার জন্য আমাদের বিকেল 3টে থেকে যাওয়ার কথা আর কি হয়েছে। কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে অলরেডি 3টে বেজে গিয়েছিল। তো খাওয়া দাওয়ার পর সবাই একটু শুয়ে পড়ে একটু রেস্ট করছিল, কিন্তু আমি আর রেস্ট করিনি। 5-10 মিনিট একটু রেস্ট করে নিয়ে আর কি আজকের জন্য যেটা পরবো সেই আউটফিটটা বার করে নিয়েছি। আর আগেই তো বলেছি যে তোমাদের দাদাভাই আমার জন্য শাড়ি এনেছে আগের দিন রাত্রে। হঠাৎ করে তো আর ব্লাউজ কাটানো সম্ভব নয়, তাই হচ্ছে মা আর মামুনির কথা মতন এই রেড কালারের ব্লাউজটা আর কি পরে নিয়েছি। তো ওরা তো সবাই ঘুমাচ্ছিল, আমি জানি যে উঠে আমাকে তাড়া দেবে, তাই আর কি আমি আগে থেকে রেডি হতে শুরু করে দিয়েছি। আর যখন তারা ঘুম থেকে উঠে আমাকে ডাকলো তখন দেখলো আমি পুরোপুরি রেডি, সবাইকে আর কি সারপ্রাইজ দিয়ে দিয়েছি। তো তারপরে আমরা 4টে নাগাদ বাড়িয়ে পড়েছিলাম, কারণ বাড়ি থেকে অনেকটা দূরে। তো আস্তে আস্তে প্রায় দেখতে পাচ্ছ সন্ধ্যা লেগে গিয়েছে, 5টা 5:30 মতন বাজে। তার মধ্যেই দেখো প্যান্ডেলে প্রচুর ভিড়। আর সত্যি কথা বলতে গেলে কি আমাদের এদিকে প্যান্ডেল দেখার মতন কিচ্ছু নেই, কিন্তু প্রতিমা ভীষণ সুন্দর হয়। আর আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দূরে এই প্যান্ডেলটা হয়েছে এবছর, ভীষণ সুন্দর। তাই প্রচুর মানুষ, লাখ লাখ মানুষ এখানে দেখতে আসে, তাই আমরাও এসেছিলাম। থিমটা হয়েছিল সোনার আর কি ময়ূর। তো এখানে এসে প্যান্ডেলে ঢুকতে শুরু করেছি, তাই সেই কলকাতা শহরের মতন হয়ে গিয়েছে। ভিতরে ঢুকতে দিচ্ছে, সামান্য একটু আর কি ঠাকুর দেখতে সময় দিচ্ছে না, বাইরে বার করে দিচ্ছে। তবুও আমরা নবমীর দিন গিয়েছিলাম, অনেকটা ভিড় কম। অষ্টমী দিয়ে নাকি প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। আর তোমাদের দাদাভাই আর কি যেহেতু অনেক রাতে বাড়িতে এসেছিলো, তাই আর আমাদের আর অষ্টমীর দিনে বেশি দূরে ঠাকুর দেখা হয়নি। তো এখন আমি, মা, তোমাদের দাদাভাই এখন প্যান্ডেলে ঢুকে যাচ্ছি। আর মামনি আসেনি, মামনির শরীরটা একটু খারাপ, বললো যে এত দূরে ঘুরতে যাবে না। আর মামনি সত্যি কথা বলতে প্রত্যেক বছর দুর্গাপূজা বা যে কোনো মেলায় অতটা যেতে পছন্দ করে না, ওই একদিন আর কি গিয়ে ঘুরে আসে। তো ভিতরটা দেখে আর ভালোই লাগলো, আর প্রতিমাটাও বেশ ভালো হয়েছে দেখে। এখন আমরা বাইরে চলে এসেছি একটু ফটো তুলতে। আর কি বলবো, কোথাও দাঁড়াতে দিচ্ছিল না, তো মার সঙ্গে একটু সেলফি নিয়ে আর তোমাদের দাদাভাই আর কি আমাদেরকে বলছিল যে ওই জায়গায় দাঁড়াও, একটা ফটো তুলে দিই। কিন্তু এখানটায় তো সব বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, তাই খুব বেশিক্ষণ সময় কাটায়নি। প্রায় 10 মিনিট মতন একটু প্যান্ডেলের ভিতরে কাটিয়ে বাইরে চলে এসেছি। এসে আর একটু মেলাটা ঘুরে দেখে আর কি আইসক্রিম খেয়ে আর এই মেলা থেকে বার হয়ে গেছিলাম, কারণ আজকের অনেকগুলো ঠাকুর দেখার প্ল্যান ছিল। আর ওই মেলা থেকে এই সরস্বতী ঠাকুরটা কিনে এনেছি, কারণ আমার বাড়িতে অনেক ঠাকুর আছে কিন্তু সরস্বতী ঠাকুরটাই শুধু ছিল না, তাই কিনে নিয়ে চলে এলাম। তো যেহেতু ভিড় হতে শুরু করেছিল, গাড়ি তো আর পার্কিং করতে দেয়নি, তোমাদের দাদাভাই অনেকটা দূরে গাড়ি নিয়ে চলে গিয়েছিল। আমি আর মা হাঁটতে হাঁটতে আস্তে আস্তে দেখি যে রাস্তার ধারে আরও একটা প্যান্ডেল। তো এই প্যান্ডেলে ভিড় প্রচুর, লাইন দিয়ে মা আর আমি এই প্রতিমাটা দেখে নিলাম। দেখে নিয়ে এখন বাইরে বাড়ি এসে আবারও একটা প্যান্ডেলে চলে এলাম বাইকে করে। এই প্রতিমাটা না মহিলারা পুজো করে, ভীষণ সুন্দর করেছিল। তো আমি আর মা আগে দেখে বারো এসেছি, তারপর তোমাদের দাদাভাই চলে এলো। তো একের পর এক এইভাবে আমরা প্যান্ডেলে ঠাকুর দেখতে থাকলাম। এবছরের সব থেকে আর কি হায়েস্ট ঠাকুর দেখেছি। তারপরে তোমাদের দাদাভাই এখানটায় পেট্রোল পাম্পে একটু পেট্রোল ভরে নিল, তারপরে আমি আর মা দুজনে একটু সেলফি করে আর চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছে। তো এরপর অনেকগুলো ঠাকুর দেখে মায়েদের জন্য খাবার কিনে মাকে বাড়িতে রেখে আমরা দুজন আবারও বাড়ি ছিলাম, সেটা শেয়ার করবো নেক্সট পার্টে।